উইন্ডো মেনুতে যাব, এখানে আসে উইন্ডো সিকিউরিটি, এখান থেকে এসে ভাইরাস থ্রেড প্রোটেকশন, এখানে ম্যানেজ সেটিং থেকে আমাদের রিয়েল টাইম প্রোটেকশনটাকে অফ করে দিতে হবে, নাহলে আমরা সফটওয়্যারটা সেটআপ দিতে গেলে প্রবলেম হবে বা ক্র্যাক করতে পারবো না। এটাকে অফ করে দিলাম, এটা মিনিমাইজ করে রাখতে পারেন, কেটেও দিতে পারেন। পরে আসি আমরা সফটওয়্যার যে আপনাদের ড্রাইভটা দেওয়া হয়েছে এটাকে আনজিপ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট অল। আনজিপ করার পরে যে আনজিপ ফোল্ডারের ভিতরে আমরা যাব, এখানে আমরা সেটআপ ফাইল পাবো, ক্যারেক্ট ফাইল পাবো, সবগুলো এখানে আছে। এটা আপনারা চাইলে অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন, সেটা হলো যে গেট ইনটু পিসি থেকে। দেখেন এই সেটআপ ফাইলটাকে ডাবল ক্লিক করবেন, এটা সেটআপ হবে, একটু সময় নেবে। এটা সেটআপ হয়ে গেলে আমরা এটাকে একটু ওয়েট করব, সেটআপ হচ্ছে। এটা সেটআপ হয়ে গেলে আমরা এটাকে কমপ্লিট করব না, হ্যাঁ, কমপ্লিট না করে এটাকে মিনিমাইজ করে রেখে দেব। যে দেখেন এই পর্যায়ে এসে লঞ্চ না করে কমপ্লিট মিনিমাইজ করে রেখে দিলাম। তারপরে আমরা উপরে যে ফোল্ডারটা ছিল এখান থেকে আমরা এই যে ডেল দুইটা যে ফাইল দেখা যাচ্ছে এই ফাইল দুইটা কপি করব, সেই সাথে পেজ এই ফাইলটাকে কপি করব। তিনটা একসাথে কপি করার সিস্টেম হলো কন্ট্রোল ধরে একটা একটা করে তিনটা ফাইলকে সিলেক্ট করবেন, কপি করে ডেস্কটপে যায় দেখবেন ফিল্মোরার আপনি একটা শর্টকাট পাবেন, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল, এটাতে ক্লিক করবেন লোকেশনটাতে। এখানে উপরে যে ফোল্ডারটা দেখা যাচ্ছে এই ফোল্ডারে ওপেন করে এখানে আমরা ফাইলগুলোকে যেগুলো কপি করছিলাম এগুলো পেস্ট করে দিলাম। এগুলো পেস্ট করে দেওয়ার পর ওই যে পেজ যে ফাইলটা ছিল এটা এখানে আমাদের খুঁজে বের করতে হবে, যেটা দেখেন page.exe, এটাকে ডাবল ক্লিক করবেন, এটা সেটআপ দিতে হবে। এটা ওকে করলেই পাসওয়ার্ড চাবে, ডাবল ক্লিক করলে এই পাসওয়ার্ডটা পাবো আমরা সফটওয়্যারটা যেখানে আনজিপ করলাম ওইখানে আমাদের পাসওয়ার্ড আছে। দেখেন এই যে আগের ফোল্ডারটার ভিতরে রিডমি নিচে একটা নোটপ্যাড আছে, এই নোটপ্যাডটা ওপেন করলে দেখবেন ওখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এখানেও পুরো সফটওয়্যারটা সেটআপের প্রসেসটা দেওয়া আছে। এই যে এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে এই যে ডান পাশে নিচের দিকে পেজ বাটনে ক্লিক করব, ক্লিক করলে কয়েকবার নোটিফিকেশন আসতে পারে, নাও আসতে পারে, আসলে এগুলো ইয়েস করে দেওয়ার পর বামে নিচের দিকে দেখবেন এখানে ডান লেখা আসবে, এটা আসলে মনে করবেন আপনার সফটওয়্যারটা সেটআপ দেওয়া হয়ে গেছে এবং ক্যারেক্ট সহ হয়ে গেছে। এখন এগুলো সবগুলোই কেটে দিয়ে আমরা যে সফটওয়্যারটাকে লঞ্চ না করে মিনিমাইজ করে রাখছিলাম এটার জন্য টাস্ক বার থেকে এই যে এই অপশনটা থেকে টাস্ক বার ম্যানেজার থেকে আমরা ওই সফটওয়্যারটাকে সিলেক্ট করে ইন টাস্ক করে দিলাম, মানে সফটওয়্যারটা যে অন ছিল এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের কাজ শেষ। এখন আমরা শর্টকাট যে ডেস্কটপে আসছে এটাতে আমরা সেটআপ করতে পারবো, মানে ওপেন করতে পারবো সফটওয়্যারটাকে। ওপেন প্রথমবারে একটু সময় লাগবে, ওপেন হওয়ার পরে দেখেন যদি আমার এখানে যে স্ক্রিনটা দেখাবে এটা যদি আপনার এখানে আসে তাহলে বুঝবেন যে আপনার সফটওয়্যারটা রান হচ্ছে।